লজ্জা করছে না? লজ্জা? কিসের লজ্জা? আর পুরুষ মানুষ আবার লজ্জা কিসের? হ্যাঁ, লজ্জা তো নারীর ভূষণ। চুপ করো। ও মা, সত্যি কথাই তো বলছি। এই দেখো না, আমার ইচ্ছে হলো আমি ছাদে গিয়ে খালি গায়ে একটু পায়চারি করে চলে এলাম। আবার ইচ্ছে হলো লুঙ্গির ওপর একটা ফতুয়া পরে বাজারের থলি নিয়ে ইলিশ মাছ, ফল মূল মিষ্টি কিনে নিয়ে চলে এলাম। তুমি পারবে? সেই তো সাজগোজ করবে, 10 বার আয়নায় দেখবে, তারপর বেরোবে। একদম কথা ঘোরাবার চেষ্টা করবে না। তোমার সমস্যাটা কি বলো তো বিনা? তোমার জিভ নিয়ে। কেন? আমার জিভ তো ভালোই আছে। এই দেখো, কি গো, এই বাড়িটাই তো? হ্যাঁ, এটাই তো মনে হচ্ছে। সুগার তো কন্ট্রোলে রাখতে পারছো না। এই তো গিন্নি, জীবনের আসল ব্যাপারটাই বুঝলে না। কি যাতা বলছো তুমি? রসনা তৃপ্তি হলো জীবনের আনন্দের মূল কারণ। ঠাকুরও বলে গেছেন, খালি পেটে ধর্ম হয় না। তা বলে এত খাবে? চকলেট, আইসক্রিম, মিষ্টি সব একসঙ্গে গপ গপ করে খেয়ে নেবে? তারা কি হয়েছে? হ্যাঁ, তাতে এইটাই হয়েছে, তোমার সুগার লাফাতে লাফাতে বাড়ছে। তোমার কি মিষ্টি খাওয়াটা খুব দরকার? আরে মিষ্টি না খেলে তোমাকে মিষ্টি মিষ্টি কথা বলবোই বা কি করে? হ্যাঁ, আর তোমার আমার প্রেমটা জমবে কি করে? মেরে জোহরা জব্বি তুঝে মালুম নেই। কিন্তু এত গোলমালের আওয়াজ আসছে কোথা থেকে? দূর, তা জেনে আমাদের কি কাজ? সেই তো, তুমি এক কাজ করো, তুমি বেলটা বাজাও। মনে হয় আমার শ্বশুর বাড়ির লোক। দেখ, হ্যাঁ বলুন, কাকে খুঁজছেন? প্রভাত বাবু আছেন? কি দরকার বলুন? ওই বাড়ি ভাড়ার ব্যাপারে। ও, তা বাইরে কেন, ভেতরে আসুন। তা বেশ বেশ, তোমাদের মতো একটা জুটি আমি খুঁজছিলাম। আসলে কি জানো তো, ওই বাচ্চা কাচ্চা নিয়ে বড় ফ্যামিলি আমার একেবারে পছন্দ নয়। কেন কাকু, বাচ্চা ভালো লাগে না আপনার? ভালো লাগে, তবে কি জানো তো, ওই সারাদিন চেঁচামেচি হইচই, সারা বাড়ি নোংরা করা, এতে আমার একটু অ্যালার্জি আছে। ও মা, আবার এসব কেন? কেন মানে? চা ছাড়া কি আড্ডা জমে নাকি? প্রথমবার এলে এইটুকু করতেই হয়। বলছিলাম কাকু, ভাড়াটা একটু কম হবে না? বেশি তো বলিনি বাবা, মাত্র 6500, সঙ্গে ইলেকট্রিকের বিল। তাও তোমরা যেটুকু ইউজ করবে আর কি। ওটা 6000 করা যায় না কাকু? আচ্ছা, তোমাদের কথাটাই থাকলো। তবে ভাড়াটা কিন্তু মাসের 5 তারিখের মধ্যেই দিতে হবে, আর 1 মাসের অ্যাডভান্স ওটা কিন্তু দিতেই হবে। হ্যাঁ হ্যাঁ, ওইসব নিয়ে কোনো চাপ নেবেন না। ব্যাস, তাহলে তো হয়েই গেল। আজকে মাসের 28 তারিখ, তোমরা ওই মাস পয়লাতেই চলে এসো। অসংখ্য ধন্যবাদ কাকু, থ্যাংক ইউ। তুমি হাসছো কেন? কি যে বলো গিন্নি, হাসবো না? তুমি 10 মিনিট ধরে যুদ্ধ করে যাচ্ছ, সাকসেস আর পাচ্ছ না। না এসে আমাকে একটু হেল্প করতে পারো? গিন্নি, আমি চাই তুমি একটু স্বাবলম্বী হও। তোমার জামা সেলাই করবো বলেই তো। আমার কি, তোমার ছেলে জামা পরো। সেটা কি তোমার ভালো লাগবে বলো গিন্নি? থামো তো, শুধু লেকচার। আমাকে একটু সাহায্য করতে পারো? আরে বাবা, আমি কি চোখে দেখি নাকি? তাছাড়া এসব তো মেয়েদের কাজ। কাকিমা, আমায় দিন,
আমি ভরে দিচ্ছি। বাস, এই তো পার্সোনাল সেক্রেটারি পেয়ে গেছো, আর কি চাই? এইভাবে কেন বলছেন? আমার মা হলেও তো করতাম নাকি? দেখো তো, শুধু ওনার উল্টাপাল্টা কথা। কি? আমি তোমাকে উল্টো পাল্টা বলি? বলোই তো। ধুর, আমি চললাম। আরে রাগ করে কোথায় যাচ্ছেন? আরে বাবা, আমি একটু পাশের মার্কেটে যাব ইলিশ আনতে। ও মা, ইলিশ? অভিও খুব ভালোবাসে, আমিও একদিন আনবো। আরে সে যবে আনবে আনবে, আজকে তোমরা দুজনে আমার এখানে খাবে। আজকে তো অভিষেকের ছুটি, তাই না? ছুটি রাখো কাকিমা, আজ তো হাফ ডে, 3টের মধ্যেই ফিরে আসবে। তবে আবার কি, আজ ছুটি আড্ডা হোক। সঙ্গে ইলিশ ভাত। মা, তোর কিছু হয়েছে রে? না না, সব ঠিকঠাক। কি রে, অভি কিছু বলেছে? তোরা কি ঝগড়া করেছিস? না না, ও তো ঝগড়া করতেই জানে না। তাহলে কি ব্যাপার, আমাকে খোলসা করে বল। আসলে আমি আপনাদের কাছে একটা বিষয় লুকিয়ে গেছি। কি? কি লুকিয়েছিস আমাদের কাছে? আমার আর অভির বিয়েটা হয়নি। লিভ টুগেদার করছো তোমরা? তবে আজকাল আর এসব নিয়ে কেউ মাথা ঘামায় না। শুধু তাই নয়, আমার আগের স্বামী আছে, একটা 11 বছরের ছেলেও আছে। তোমাদের ডিভোর্সটা হলো কেন? পরকিয়া? ডিভোর্স তো হয়নি কাকু। সে কি কথা? তাহলে চলে এলে কেন স্বামীর ঘর ছেড়ে? কাকিমা, ওখানে থাকলে আমি আর বাঁচতাম না। যা না, পড়তে বস না, জ্বালাচ্ছিস কেন? আজ তোকে হাতে নাতে ধরেছি, নোংরামো করা হচ্ছিল। পরকীয়ার খুব শখ, তাই না? বিশ্বাস করো, আমি সেরকম কিছু করিনি। আচ্ছা, তাই যদি হবে, আমার অনুপস্থিতিতে দেবাঞ্জন বাড়িতে এসেছিল কেন? আস্তে আস্তে, লোকজন শুনছে তো। ফালতু কথা কম বল, উত্তরটা দে। আচ্ছা, দেবাজান কি জানতো যে তুমি বাড়িতে নেই? তুমি শুধু শুধু ওকে ভুল বুঝছো, ও তো তোমার বন্ধু। আবার ওরে সাফাই গেছিস, প্রেম উঠতে উঠেছে না? প্লিজ, এসব কি বলছো তুমি? জানি, আমি তোর থেকে বয়সে বড় বলে আমাকে আর সহ্য হচ্ছে না, না? কচিমাল খুঁজছিস, কচিমাল। ছি 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 ছি। কি সব ভাষা তোমার! হ্যাঁ, আমার ভাষা যখন খারাপ লাগবেই। হেই, এই এলো আমার একটা আপন। কি বলছো? ও তো তোমারই ছেলে। কে জানে আমার ছেলে না কার বাপ, কোনো গ্যারান্টি নেই। বাবু, বাবু ভেতরে যাও বাবু। আমি কেন বেঁচে আছি? আমার কেন মৃত্যু হয় না? না 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 না, এত সহজে তোর মৃত্যু নেই। আমায় মেরে তবে তুই শান্তি পাবি। ছিনাল মেয়ে ছেলে। ছি 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 ছি, তুমি ছেলের সামনে এসব ভাষার কথা বলছো? শুধু বলছি না, এবার ছেলের সামনে তোকে বেল্ট দিয়ে চমকাবো। আমার বেল্টের বাড়ি মনে আছে তো? দেবো বেল্টের বাড়ি।
বাবা এরকম করো না বাবা, মা কষ্ট পাচ্ছে, মা ভয় পাচ্ছে, এরকম করো না বাবা, প্লিজ বাবা, প্লিজ। চুপ কর। মায়ের চামচাগিরি করিস না, বেশি কথা বললে না এবার তোকেও বের দিয়ে চটকাবো। সেসব তো ঠিক আছে মা, কিন্তু এইভাবে থাকাটা। কাকু রাগ করলো কাকিমা? মনে হয় না। তাও ঠিক আছে, দেখি একবার ওকে জিজ্ঞাসা করে তারপরে তোকে জানাচ্ছি। এই বাড়িটাও ছাড়তে হবে আমাদের, এই ভয়টাই পাচ্ছিলাম। তুমি তো জানো না, আমি অনেকটাই আধুনিক চিন্তা ভাবনা নিয়ে চলি। ওদের লিভ ইন নিয়ে আমার কোনো আপত্তি নেই, ওরা একে অপরকে ভালোবাসলেই হলো। তাহলে তুমি এত চিন্তা করছো কেন? দেখো, আমাদের দেশের আইন বলছে যে ডিভোর্স না করে যদি কেউ দ্বিতীয় ব্যক্তির সাথে বসবাস করে সেটা কিন্তু কিছু ক্ষেত্রে অপরাধ। আর এক্ষেত্রে অভি কিন্তু বিপদে পড়তে পারে। ও মা, এখন কি করবে ওরা? সেটাই তো ভাবছি গো। চলো কালকে আবার বরদার সাথে দেখা করে আসি। আরে উনি তো এক সময় ডাক সাইডের উকিল ছিলেন। কালকেই যেতে হবে? হ্যাঁ, বেশি দেরি করাটা ঠিক হবে না, একেবারে সকাল সকাল বেরোতে হবে। বাহ 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 বাহ। আচ্ছা, শালি এখানে লুকিয়ে বসে আছিস? তুমি এখানে? তুমি এখানকার ঠিকানা কোথা থেকে পেয়েছো? এখানকার খোঁজ কোথা থেকে পেয়েছি, কার থেকে পেয়েছি সেটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হলো তুই এখানে নাম নিয়ে মজা কি করছিস। নোংরা কথা বলবে না বলছি। নোংরা কথা বলছি? তাহলে তোকে আমার ভালো কথা বলে শিখতে হবে। লাগছে, লাগছে আমার, ছাড়ো আমায়। লাগছে? খুব লাগছে তাই না? নাম নাম সব মনে ছিল না, লাগছে, এখানে এসে নোংরা করা লাগছে। আমি আমি ওই নরকে ফিরে যাব না, কিছুতেই যাব না ওই নরকে ফিরে। কি বলছিস? ওই নরকে ফিরে যাবি না? তাহলে এই স্বর্গেই তো সমাধি করে দি। ছাড়ো আমায়, লাগছে, ছাড়ো, তোর খোঁজ পাবো না। লাগছে আমার, লাগছে। আর এক মুহূর্ত যদি তোকে এখানে দেখি আমি তো তোকে মারবই। সারা পাড়ার লোক ডেকে এনে তোকে ল্যাম্প পোস্টে বেঁধে আরং ধোলাই দেবো। ঠিক হলো না এটা, ভুল করলেন কিন্তু। চুপ, একদম চুপ, বেরিয়ে যা, বেরিয়ে যা। আসবো রে, দেখাচ্ছে কুচি কুচি করে কেটে ফেলবো। আজ তাড়াতাড়ি অফিস থেকে ফিরে আসবে, ঠিক আছে? ওকে। क्या रोमांटिक सीन है यार। লैলা মজনু। হে কি আবার এসছো তুমি এখানে? টিয়া প্লিজ তুমি ভেতরে যাও, আমি দেখছি। তুই কি কথা বলবি রে শালা? আর কিসের অধিকারে কথা বলবি? দাদা প্লিজ কলারটা ছাড়ুন। দাদা প্লিজ আপনি কলারটা ছেড়ে দিন। যা, ছাড়লাম। এবার অভি, আমার বউটাকে ছাড়। বিপুল প্লিজ ওকে ছেড়ে দাও, কিছু করো না ওকে। দেখুন দাদা, আমি টিয়াকে জোর করে আটকে রাখিনি। কাকু, কাকু, কাকু। ওই বেশি নাটক করিস না, বুঝলি? আরে এত কথা বলছিস কেন ভাই? সোজা থোবড়াতে মার আর বাস করে দে। দরকার পড়লে তাই করব। ওই সরে বাচ্চাটা কোথায় রে? মালটা আগের দিন বড্ড বেশি পটর পটর করছিল। এই
তোমার সাহস তো কম নয়, আজকে আবার একটা লোক নিয়ে এসছো। এই যে কাকু, আমি একা কোনো সিঙ্গেল লোক নই, একটা পুরো ফুটবল টিম। সালা মারবো এখানে। আর জানো তো লাশ কোথায় পড়বে? তুমি পুলিশ ডাকো, পুলিশ ডাকো, তুমি পুলিশ ডাকো। মাসিমা, পুলিশ কিছু করতে পারবে না। আর পুলিশ এলে ওকে জেলে পুরবে। আচ্ছা কি চাই, মানে কি চাই আপনার? বউ শোনো, আমি তোমার কোনো বউটাও নই, বউ নই আমি তোমার। তুমি যে অত্যাচার আমার উপরে করো। বৌদি, আরে ল অফ ইন্ডিয়া কি বলছে জানো? বিপুল তোমার হাজবেন্ড। কি বুঝলে বৌদি? এই শোনো, আমি কিছুতেই যাব না, কিছুতেই যাব না, আমি কিছুতেই ফিরে যাব না, কিছুতেই না, কিছুতেই ফিরে যাব না, আমি কিছুতেই ফিরে যাব না, কিছুতেই না। আচ্ছা, আর যদি ছেলেটাকেই মেরে দিই? ছি ছি, কি সব বলছেন আপনি? এত নীচ মানসিকতা তোমার, নিজের ছেলেকেই খুনের হুমকি দিচ্ছ। আরে কাকু, এটা খুন না, খুন না। ধরুন বাচ্চাটা স্কুল থেকে ফিরছে, ওর মায়ের কথা মনে পড়ছে, তাতে কি হচ্ছে, ওর দুঃখ হচ্ছে, চোখ জলে ঝাপসা হয়ে যাচ্ছে। এমন সময় একটা গাড়ি এসে মেরে দিল, কি হবে? গিন্নি, আমার কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আমারও। আমার বউ যদি আমার সাথে আজ বাড়ি না ফিরে, তাহলে ছেলের লাইফের কোনো গ্যারান্টি আমি নেব না। অভি, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দিও, আমি পারলাম না, পারলাম না, আমাকে প্লিজ ক্ষমা করে দিও। আমি 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 জামা কাপড়টা গুছিয়ে নি, আমি জামা কাপড়টা গুছিয়ে নি। গুরু, তাহলে আমি চললাম। তা তোমাদের কর্তাগিন্নির জন্য কি একটা ওলা ডেকে দেবো? কি গো বাবা, মিষ্টি পড়ে আছে, তুমি খাওনি? আর মিষ্টি, মিষ্টি মেয়েটাই চলে গেল, তার সাথে আমার মিষ্টি খাওয়ার রুচিটাও চলে গেছে। মেয়েটা চলে গেছে ঠিক আছে, কিন্তু আমাদের ছেলেটা তো আছে। আছে, কিন্তু থাকবে কি? কেন, অভির সঙ্গে তোমার কথা হলো? আপনি এখানে? নিচে তোমার দেখলাম না, তাই ভাবলাম আজ ছুটির দিন, তুমি হয়তো ছাতেই থাকবে। আমার প্রচন্ড কান্না পাচ্ছে, আমি জাস্ট ওকে ভুলতে পারছি না, আমি মেনে নিতে পারছি না এটা। মনকে শক্ত করো অভি, দেখবে একদিন অন্ধকার কেটে নিশ্চয়ই আলো ফুটবে। আমি এখানে থাকতে চাই না কাকা বাবু, আমি এমন দূরে চলে যেতে চাই যেখানে গেলে ওর কোনো কথাই মনে পড়বে না আমার। আমরা চাই তুমি আমাদের এখানেই থাকো, ভাড়াটে হয়ে নয়, আমাদের সন্তান হয়ে। তারপর তুমি দেখো তুমি কি চিন্তা করবে, আমাদের জানিও। আসি। সব ভেঙে গিয়ে আবার জুড়ে যায়, তবু কি দাগুলো সব মুছে যায়।
ঝড়ে ভেসে যায় স্বপ্নের ঠিকানা, তবু মনটা মানে না কোনো মানা। হাজার স্বপ্ন দেখি তবু ভয় হয়, এই গুরু, আশ্রয় একটা সিগারেট দাও তো। এটা কিসের সিগারেট নেই, সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি। সে কি রে, এত চেঞ্জ? গাড়ি গপ কামিয়ে ফেললি, সিগারেট খাওয়া ছেড়ে দিলি। ভাই কেসটা কি বলতো? বউটাকে জোর করে নিয়ে এলাম, তারপর থেকে বারবার মনে হচ্ছে ও বোধহয় ওখানেই শান্তিতে ছিল। কি বলছিস বলতো? বউটাকে ফেরত দেওয়ার প্ল্যান করছিস নাকি? না, মানে না কোনো মানা। একদমই না। হাজার স্বপ্ন দেখি তবু ভয় হয়, এই আশ্রয় নিজেকে এতটাই চেঞ্জ করে ফেলতে চাই যাতে ও ওখানে যেমন শান্তিতে ছিল, এখানে সেই শান্তিটাই যেন ও খুঁজে পায়। বস, এই হচ্ছে পুরুষ মানুষের মতো কথা। আসলে কথাটা কি জানিস, আমি তো নিজেকে চেঞ্জ করতে পারলাম না, তাই সারা বিয়েটাও করলাম না। এই আশ্রয় এটা কিসের আশ্রয়?